হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। আমি আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি সকালবেলা বাগানে। আজকে একটু রোদের মুখ দেখেছি, প্রতিদিন বৃষ্টি, যাই হোক একটু সূর্য মামা দেখা দিয়েছে। তো আমি চলে এসেছি বাগানে। আর একটা কথা তোমাদেরকে না বললেই নয়, যখন আমার মামার বাড়ি যেতাম তখন আমার দিদা লতা পাতা তুলে রান্না করতো। তো তখন আমার বোনগুলো সব রেগে গিয়ে বলতাম যে কী ঘাস ফুস রান্না করছো, একটু ভালো ভালো কিছু রান্না করো। তো বলো ভালো মন্দও রান্না করেছি, তো এটা একটু খেয়ে দেখ, খেয়ে তারপর বলবি কেমন হয়েছে। তো এখন বুঝতে পারছি, এখন আমি শ্বশুরবাড়ি এসেছি, বিয়ে হয়ে আমার অনেকদিন বিয়ে হয়ে গেল। তো যাই হোক, তো এখন সত্যি করি তাই দিদিমার কথাটা মনে পড়ছে যে সত্যি জিনিসটা না খেয়ে কখনই সেটা বিচার করা ঠিক নয়। তো আজকে সেই রকমই আমি লতা পাতা একটু রান্না করব। তো কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে নাও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো দেখে নাও আজকে আমি কী রান্না করছি। এই সেই লতা পাতা, যেটা হচ্ছে কি আমার শাশুড়ি মা লাগিয়েছে উচ্ছে পাতা। তো দেখো কত দূর পর্যন্ত গেছে পাঁচিলের গায়ে গায়ে, আর ওই দিকেও পুরো ঝুলছে। তো এখান থেকে আমি কিছু পাতা তুলে নেবো। তো একদিন এই রেসিপিটা আমি বানিয়েছিলাম, তো ভীষণ খেতে ভালো হয়েছিল। তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি। তো চলো আগে আমি পাতাগুলো তুলে নিই। আর ছোট্ট ছোট্ট উচ্ছে হয়েছে, মানে উচ্ছেগুলো কি বলো তো, এই যে এরকম ছোট্ট ছোট্ট উচ্ছে হয়েছে, অনেক উচ্ছে হয়েছে এই দেখো। কিন্তু এগুলো পোকা লেগে যাচ্ছে, তো এগুলো আমি তুলে নেবো, ছোটো ছোটো উচ্ছেগুলো। কেন কি এগুলো বড় হবে না, বড় হলেও আর কি পোকা, তো যার জন্য এটা আর কি খাওয়া যাবে না। তো দেখো আমি বাবা এগুলোকে আর কি তুলে নিচ্ছি, এই যে এরকম তুলে নেবো। আর কিছু পাতাও তুলে নেবো, তারপরে রেসিপিটা দেখাচ্ছি তোমাদেরকে কী রান্না করছি। তো চলো দেখতে থাকো। দেখো এতগুলো পাতা আমি তুলেছি, একদম লতা শুদ্ধ। কেন কি গাছগুলোকে মেরে দিচ্ছিলো, আরও যে গাছ আছে পুঁই শাক আছে, তারপরে জবা গাছে আছে, সেগুলো সব আর কি এগুলো ধরে নিচ্ছিল। তো মা বলেছিল একদম ডাল শুদ্ধ তুলতে। তো এতগুলো তুলেছি, তো এগুলো আগে বেছে নিই, ঠিক আছে। আমি কিন্তু এগুলো থেকে শুধু এরকম পাতাগুলোকে, ভালো ভালো পাতাগুলোকে বেছে নেবো। আর ওই ছোটো ছোটো যে উচ্ছেগুলো আছে, দেখো অনেক উচ্ছে ধরেছিল, এই উচ্ছেগুলোকে কেটে নেবো। আর কী কী দেবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আগে এগুলো বেছে নিই। এখানে দেখো সবজিটা আমার কাটা হয়ে গেছে। আলুগুলোকে এরকম ছোটো ছোটো করে পোস্ত আলুর মতো করে কেটে নিয়েছি। আর গাছের যে ছোটো ছোটো উচ্ছে ছিল সেগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে দেখো শাকগুলোকে একটু কুচিয়ে নিয়েছি, খুব মিহি করে নয়, একটু কুচিয়ে নিয়েছি। এরপরে চলো যাবো রান্নাটাতে। তো চলে এসেছি রান্নাঘরে। দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি 4 পলা মতো সর্ষের তেল। আর ফোড়নে দিচ্ছি কালো জিরে, আর 2টো কাঁচা লঙ্কা আমি এখানে ফাটিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকমভাবে লঙ্কাটা তোমরা ব্যবহার করো। তো ফোড়নটা মোটামুটি আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর উচ্ছেগুলো। খুব ভালো করে একটু হালকা করে ভেজে নিতে হবে, একদম লাল করব না, একটু হালকা করে, যখন একটুখানি ভাজা গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দেবো একটু সামান্য হলুদ। এই রান্নাটা তোমরা শুকনো গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা খেয়ে দেখো, কথা দিচ্ছি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখো এটাকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা উচ্ছের পাতাগুলো। উচ্ছে পাতাগুলোকে আমি একদম মিহি করে কাটিনি, তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদেরকে, একটু কেটে নিয়েছি আর কি কুচো করে। কেন কি শাক তো এমনিতেই গলে যাবে। তো খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো, মিশিয়ে নেবো এটা আলুর সাথে। আর যেহেতু শাকটা দিয়ে একটু হালকা জল বেরোবে, তার জন্য আমি এটা কিন্তু একদমই জল খুব বেশি দেবো না, এটা কিন্তু ভাপেতেই হয়ে যাবে। খুব সামান্য একটু জল দিচ্ছি, মানে হাফ কাপ মতো আর কি জল দিয়েছি। আর আলুটা ভাজতে ভাজতে আমার অনেকটা সেদ্ধ কিন্তু হয়েই এসেছিলো। তো এটাকে ভালো করে চাপা দিয়ে আমি হতে দেবো। তো দেখো ফিরে এসেছি, চাপাটা খুলে দেখো, দেখলাম যে আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এটাকে কিন্তু খুন্তি দিয়ে খুব ভালো করে মানে ঘেঁটে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করব সর্ষে বাটনা। সর্ষেটাকে আমি আগে থাকতে বেটে রেখে দিচ্ছিলাম একটু নুন দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে। তো এবার সর্ষেটাকে আমি জল দিলাম না, এমনি সর্ষে বানাটা এখানে অ্যাড করলাম। রান্নাটা কিন্তু একদম মানে গা মাখা শুকনো শুকনো তেল ছাড়া হবে। সর্ষে বানাটা খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। রান্নাটা কিন্তু খুবই সহজ আর একদমই বেশি সময় লাগে না, দেখতেই পাচ্ছ। এরপর যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি কাঁচা সর্ষের তেল। এখানে আমি একদম 5 পলা মতো সর্ষের তেল দিয়েছি, লাগলে কিন্তু আরেকটু দেবো। আমি আগে টেস্ট করে দেখবো, যদি দেখি ঝাঁসটা একটু কম হচ্ছে তাহলে আরেকটু সর্ষের তেল অ্যাড করবো। তো আমি দেখো এখানে আরেকটু কিন্তু সর্ষের তেল মনে হয় লাগবে। তো যত একটুখানি বেশি সর্ষের তেল দেবো তত কিন্তু এই ঝালের টেস্টটাই আলাদা হবে। তো দেখতেই পাচ্ছ আমি আরেকটু তেল দিয়েছি, আরও আমি 4-5 পলা মতো তেল দিয়ে দিয়েছি। দেখো রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও। তো আমি চলে এসেছি বাগানে। বাগানে দেখো আমার জবা গাছে কিন্তু প্রচুর ফুল হয়, প্রতিদিন এখন ফুল হচ্ছে। তো ফুলগুলোকে আগে তুলে নেবো। রান্না তো কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর এইভাবে উচ্ছে পাতার বড়া খেলে কিন্তু, উচ্ছে পাতার তরকারি খেলে, মানে ঝাল খেলে কিন্তু দারুণ লাগে। অনেকেই কিন্তু বড়া খায়, উচ্ছে পাতার বড়া খায়। আমার আবার এই
সর্ষে বানা দিয়ে ঝালটা ভীষণ ভালো লাগে। তো চলো আগে ফুলগুলো তুলে নিই। একটুখানি রোদ উঠেছিল সকালবেলাতে, আবার আকাশটা কেঁদে আসছে। আর একটা জিনিস তোমাদের দেখায়, এটা কিন্তু সাদা জবার গাছ, আর এখানে দেখো একটা পিঙ্ক জবা ফুটেছে। এই দেখো, এটা প্রায় আমার এই জবা গাছে হয়, একটা করে পিঙ্ক জবা হয়, মানে সাদা জবা গাছের একটা করে পিঙ্ক জবা। তো চলো, অনেকগুলো ফুল কিন্তু ফুটেছে, আগে আমি ফুলগুলো তুলে নিই। ওখানে আবার কাঁচরার গাড়ি বাঁশি বাজাতে চলে এসছে, যাই। হ্যাঁ আসছি, চলে এসেছি পিঙ্ক জবার কাছে। এই যে, আর দেখো ফুল তুলতে তুলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। ভাবলাম আজকে হয়তো আর বৃষ্টিটা হবে না, রোদ উঠেছে, বাবা আবার নেমে গেল বৃষ্টি। তো চলো, পিঙ্ক জবাগুলো কিন্তু অনেক ফুটছে আমাদের এখন। যাক, বৃষ্টিটা একটু থেমে গেছে, আর আমারও ফুল তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কতগুলো অপরাজিতা ফুল হয়েছে, একদম চাপ অপরাজিতাগুলো, কি দারুণ দেখতে না? আর একটা দেখো এরকম পঞ্চমুখী জবা ফুটেছে, দুটো ছোটো ছোটো মিনি জবা ফুটেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো, এটা এখন আগে রেখে দিই তুলসী তলাতে। তো আজকের মতো টাটা।